গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 8টা বাজে আর আমি কাজকর্ম শুরু করব। এখন আমার প্রচুর কাজ করতে হবে। কালকে রাত্রিবেলা রঙের মিস্ত্রি এসেছিল, তো কালকে রাতে তো আমি কোনো রকম কোনো কাজ করিনি। এখন সকালবেলা আমাকে প্রচুর কাজ করতে হবে। আর আজকের ওয়েদারও খুব একটা ভালো না, আগের মতোই মেঘলা পুরো। দেখো পুরো মেঘলা, সকালবেলা বৃষ্টিও হয়েছে। আমার এই ব্লগটা দেখে তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে রান্নাঘরের অবস্থা এরকম কেন। আসলে এই ভিডিওটা না অনেক মাস আগের করা, অনেক মাস আগে, এই কারণে বললাম বছর হয়ে গেছে। তো যারা যারা আমার পুরনো ভিডিও তোমরা দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে যখন আমার রান্নাঘরটা ঠিক করা হয় তখন আমি অনেক ব্লগই আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। আর যারা যারা নতুন দেখছো তারা হয়তো সেই ব্লগগুলো এখনও দেখোনি। তো আমার রান্নাঘরটা আগে এরকম দেখতে ছিল না, খুবই বাজে দেখতে ছিল, শুধু সিমেন্ট করা ছিল। আর তারপর সরকার থেকে এই যে রান্নাঘরগুলোতে পাথর বসিয়ে দিয়েছে। রান্নাঘর, বাথরুম আর একটু বারান্দা ছিল সব জায়গাতে। তো সরকার থেকে বসিয়েছে কারণ আমরা কোয়ার্টারে থাকি, সেই কারণে পাথর বসিয়ে দিয়েছে। তো পাথর বসানোতে দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এখনের অবস্থা দেখেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই মাথা ঘুরছে আর কি। আসলে কালকে রাত্রিবেলা রঙের মিস্ত্রি এসেছিল। রান্নাঘরের পাথর বসানোর কাজ কালকে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু রং করবে, রং বলতে যে চুন দেখতে পাচ্ছ না একটু হলুদ হলুদ রঙের, তো কালকে রাত্রিবেলা এসেছিল রঙের মিস্ত্রি। এসছে মানে মিস্ত্রিও এসছে, এদিকে কারেন্টও নেই, ঝড় বৃষ্টি, কি অবস্থা। সেই চার্জার লাইট অন করে রেখে রং করা হয়েছিল। তো ওদের কিছু করার নেই, ওরা যখন তখন যাচ্ছে আর কি সমস্ত বাড়িতে রং করতে। তো তারপর উনি তো রং করে দিয়ে চলে গেল। এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো ঘরে রং ছড়িয়ে ছিটিয়ে অবস্থা, মানে টাইলসের উপরে অবস্থা একদম খারাপ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। আর অনেকগুলো দিন কষ্ট করেছি, মানে তোমরা দেখেছো হয়তো যারা আমার পুরনো ব্লগ দেখো, যে আমি ব্যালকানিতে রান্না করতাম, পাশের কোয়ার্টারের থেকে জল আনতাম, বাসন মাজতাম, স্নান করতে যেতাম, মানে খুবই সমস্যা ছিল। জল দিয়ে এগুলো ধুচ্ছি কিন্তু কিছুতেই উঠছে না রঙগুলো। এটা দিয়ে এতক্ষণ ঘষে ঘষে ধুলাম, অনেকটাই উঠেছে, কিন্তু হালকা হালকা এখনো লেগে আছে। এখন শুভ্রর কাজের পালা। এতক্ষণ আমি করলাম, এখন ও করছে। দেখো আবার টাইলসের ছালটা মনে না উঠে যায়। কোথায় কাজ করবো আবার? ওগুলো মুছবা, মোছো। একবারে উঠে যাচ্ছে, টাকা একটু এদিকে বস। এভাবে কোমর ব্যথা করে বেশি, বসে নাও, এবার সুবিধা হবে। সমস্ত কাজকর্ম করে আছে, গ্যাস ওভেন এখানটায় নিয়ে আসলাম। শুভ্র নিয়ে আসছে, ওই খুলেছিল, ওই সেট করে দিল। কোনটা? হ্যান্ডেলটা টাইট করতে হবে, ঢিলা পাতলা খুব জিনিসটা। তো এখন বসাচ্ছি চা। চা বসিয়েছি, এখন 10:30টার মতো বাজছে। কাজকর্ম শেষ করে এখন সময় হলো চা করার। আর নিচটা যে মুছেছিলাম দেখো আবার কাদা কাদা হয়ে গেছে, আবার পরে মুছতে। এখানটা ম্যাগি বসিয়েছি, সকালবেলাটা ম্যাগি খেয়ে নেবো। আর আমি চুলে বেনুনি বেঁধেছিলাম, আর কাজ করতে করতে চুলগুলো দেখা সব খুলে গেছে, পাগল পাগল মনে হচ্ছে। তো ম্যাগি বানাচ্ছি, এখনো দুপুরের রান্না কিছু হয়নি। এখন ভাতটা বসিয়ে দেবো, আর দেখি কি রান্না করি এখনো ঠিক করিনি। সকাল থেকে কাজ করতে করতে না পায়ে ব্যথা হয়ে গেছে। আর সকাল থেকে এত জল কেটেছি, মানে জল ধরতে ধরতে পা আমার ব্যথা করছে। কিছুদিন থেকে যা খেটেছি, খাটতে খাটতে আজকে অবশেষে খাটনি শেষ হলো। আর একটু খাটনি আছে, ওই খাটনিটা আমি আর করব না। তো আজকে সেই 5 তারিখ থেকে শুরু হয়েছে, আর আজকে হচ্ছে 17 তারিখ। 5 তারিখ থেকে শুরু হয়েছে। এতগুলো দিন পরিশ্রম করতে করতে আজকে সুখের মুখ দেখলাম আমি। সুখের মুখ দেখলাম বলতে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখানটায় রান্না করতে পারছি, জল পাচ্ছি, কাজ অনেকটা সুবিধা হয়েছে। আর নয়তো জল টেনে টেনে ব্যালকানিতে রান্না করা। আর সব থেকে বড় কি বলতো, আজকে কালকে তো বৃষ্টি হয়েছে, আর আজকেও না খুব মেঘ করে আছে, বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টির মধ্যে ওই ব্যালকানিতে রান্না করাটা সত্যি অসম্ভব হয়ে যেত। ম্যাগিটা হয়ে গেছে।
তো বৃষ্টির মধ্যে ব্যালকনিতে রান্না করা সত্যি খুব খারাপ হয়ে যেত। তো বৃষ্টি আসার আগে যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, এতেই আমার বড় শান্তি। তো সুখের মানে কষ্টের পর আজকে আমি সুখের মুখ দেখলাম। কষ্টের পর সুখ পেতে আরো বেশি ভালো লাগে। এমনিতে সুখটা অনুভব করা যায় না, কষ্টের পর অনুভব করা যায়। যে এখানে ম্যাগি রান্না করা হয়ে গেছে আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। তো বাই।